কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? আমার বাসা ঝিনাইদহে, ঝিনাইদহ জেলা শৈলকুপা থানা ভাটোই গ্রাম। এই যে প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে, এই গরমের ভেতরে বিকালে বের হয়েছেন, কেমন লাগছে? আজকের দিনটা ভালো লাগছে, কারণ ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করলাম, তো সেই উপলক্ষে একটু প্রকৃতিতে আসলাম মাইন্ড বুস্ট করার জন্য। তো আজকের দিনটা ভালো, তবে মাঝে মধ্যে গরম একটু সমস্যা দেখা দেয়, সবারই দেখা দেয়, আপনাদেরও হয় আমাদেরও হয়। তো আজকের দিনটা ভালোই লাগছে, বাতাস আছে, ওয়েদারটা ভালো। ঝিনাইদহে অনেক ধরনের স্পট আছে, এই জায়গাতে আসার কারণ? এই জায়গাতে আসার কারণ হচ্ছে বেসিক্যালি এখন তো আমাদের ঝিনাইদহতে পার্ক এরিয়াটা একটু বেশি হয়ে গেছে, আর ওখানে মানুষের যাতায়াতটা বেশি দেখা যায়। এটা ঝিনাইদহবাসী যারা থাকেন তারা হয়তো বা জানেন। তো পার্কে একটু মানুষ বেশি থাকে, তো সেভাবে ফ্রিলি থাকা হয় না, বা মানে কথা বলা যায় না, বা টাইম স্পেন্ড করা যায় না। এখানে আশেপাশে পরিবেশটা ভালো এবং মানুষ কমই আছে, তো সেক্ষেত্রে এখানে একটু ভালোই লাগছে। তো চুজটা এখানে এই কারণেই করা হয়েছে। জি, আমার বন্ধু ভাই আমরা একসাথে আসলাম একটু আগে, পরীক্ষা শেষ করে তারপরে আসলাম এখানে ঘুরতে। পরীক্ষা কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, পরীক্ষা সবগুলোই ভালো হয়েছে। পাস হবে তো? হ্যাঁ, পাস তো হবে ইনশাল্লাহ। আমার বাসা হচ্ছে মাগুরাতে, আমি ঝিনাইদহ আমার এমনি মাগুরা থেকে এখানে আমার মানে ভালো লাগে, এখানে এলাকাটাও অনেক সুন্দর, আর ঘুরতে এরকম ভালো লাগে আমার খুব। আচ্ছা, ঝিনাইদহে কোথায় কোথায় ঘুরেছেন? ঝিনাইদহে ঘুরেছি অনেক জায়গায়, তার মধ্যে থেকে এইখানটায় মানে যখন মন টন খারাপ থাকে বা কোনো বন্ধু বান্ধব আসলে এখানে টাইম স্পেন্ড করে আসলে ভালো। এটা যারা এই জায়গাটাতে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে বলবো যে আসে না, ওনারা আসুক, এসে দেখুক, এই এলাকার পরিবেশটাও সুন্দর আছে, আর মানে ঘুরে মজাও আছে একটু। এই স্পট সম্পর্কে আপনাদেরকে জানা আছে? না, এই স্পট সম্পর্কে আমার কিছু জানা নাই, তবে অডিয়েন্সদের যারা শুনবে বা দেখবে তাদের মানে তাদের পক্ষে একটা কথা বলা বা তাদের জন্য একটা কথা বলা যে এই কোলাহলের যে শহরটা, এখন তো আমরা ঘুরতেই চাই না, ব্যস্ততার কারণে আমাদের ডিভাইসে আসক্ত হয়ে গেছে, এবং আমরা বলবো যে তারা একটু ঘুরে বেড়াক, একটু ট্যুর দিক, আসুক, দেখুক, এই স্থানটাতে আসুক, এটা ভালো জায়গায়। এখানে আরও কিছু করার দরকার ছিল, বিশেষ করে নৌকা বা বোট জাতীয় এরকমই আর কি। এখানে ঘুরতে আসলাম ছোট ভাইদের সাথে, অনেক মজা হচ্ছে, দেখা পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া পরিবেশ, গরমের মধ্যে ভালোই আছে লাগছে আর কি। ঝিনাইদহে তো আরও অন্যান্য জায়গায় ঘোরার মতন স্পট আছে, এখানে কেন এসেছেন? এখানে আপনার পার্কে যাইতে গেলে তো আপনার অর্থ ব্যয় করে যাইতে হবে, কিন্তু এখানে আসতে তো অর্থ ব্যয় করা লাগবে না, আবার মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ পাওয়া যাবে, এই জন্যই আসার মূলত। মাগুরার থেকে যারা ঘুরতে আসবে মূলত তারা তো উদ্দেশ্য নিয়ে আসে পার্কে ঘোরার, ঠিক আছে, এইখানে জানে না হয়তো বা চেনে না, এই কারণে এখানে আসে না, তবে আসলে তারা খুবই আনন্দ পাবে, ঠিক আছে। প্রচণ্ড গরমের ভেতরে একটু প্রশান্তির খোঁজে বের হতেই পারেন, আর সেটা যদি হয় ঝিনাইদহের বিখ্যাত পুকুর, ঢোল সমুদ্র পুকুর, মন্দ হয় না। আর আমি সেখানেই দাঁড়িয়ে আছি। আপনার প্রিয়জনকে কিংবা আপনার পরিবারকে নিয়ে এই প্রচণ্ড গরমের ভিতরে অবশ্যই ঘুরে যাবেন ঢোল সমুদ্র পুকুরে।